আজকের আমার এই ভিডিওটি আমার প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হন বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে, সেই এস নামের মানুষদের জীবনে কেন এত সমস্যা, এত দুঃখ, তাদের ভাগ্যচক্র রাশিচক্রের পরিবর্তনের কারণ কি, সমস্ত বিষয়, তাদের সমস্যার সমাধান কিভাবে হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নামের প্রথম অক্ষর যে সমস্ত দর্শক বন্ধুদের এস দিয়ে শুরু, এই নামের জাতক জাতিকারা সাধারণত তাদের জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল করেন, প্রচুর কষ্ট, প্রচুর ভাগ্যের ওঠানামা এরা দেখেন অন্যদের তুলনায়। নামের প্রথম লেটার এস দিয়ে হওয়ার কারণে এদের রাশি এবং ভাগ্যচক্র অন্য মানুষদের তুলনায় অনেক আলাদা হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনে প্রচুর রকম ওঠানামা, অগ্নি পরীক্ষা চলতে থাকে জীবনের মধ্যে। অনেক কষ্ট করার পরেও, পরিশ্রম করার পরেও আকাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া, কর্মে বারংবার বিফল হওয়া, সম্পর্কে বারংবার বিভিন্ন ভুল সম্পর্কের মধ্যে গিয়ে নিজের মনকে দুঃখিত করা, বা মনের মধ্যে প্রচুর পরিমাণ আবেগের কারণে সাধারণত সৎ এবং ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও অন্যের কাছ থেকে প্রতারিত হওয়া, মিথ্যার মুখে পড়া বা ছলনার মুখে পড়া। আবার এস নামের মানুষদের তো প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজনরাই অত্যন্ত সমালোচনা করে থাকেন এদের নিয়ে। এই সমস্ত যে সমস্যা এদের রাশিতে বর্তমান, যার কারণে এরা কর্ম করার পরেও নিজের জীবন নিয়ে স্যাটিসফাই হন না। প্রথম জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় এস নামের মানুষদের। এর মূল কারণ কি, এই বিষয়গুলি সম্পর্কে আমরা আগেও অনেক ভিডিওয়ে আলোচনা করেছি, কিন্তু এর কারণ সম্পর্কে আমরা কেউ জানি না। রাশিচক্র এবং সংখ্যাতত্ত্বের গণনা এর কারণগুলি খুঁজে বের করেছে। আজকের এই ভিডিওতে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো। তো প্রথমেই বলা যাক এস নামের মানুষদের এত দুঃখের মূল কারণ। সাধারণত যেটি লক্ষ্য করা যায়, এস নামের মানুষেরা সৎ প্রকৃতির মানুষ, অন্যকে বিশ্বাস করে কিন্তু অন্যের সাহায্য করতে পছন্দই করেন, খুব ভালো প্রকারের বন্ধু এবং অত্যন্তই পরোপকারী মানসিকতার মানুষ হয়ে থাকেন এনারা। কিন্তু যখন এদের সমস্যা আসে তখন এদের পাশে দাঁড়ানোর মতো মানুষের সংখ্যা খুব কম। যাদের এরা সব থেকে বেশি ভরসা করেন তারাই এদের সঙ্গে প্রতারণা করে যান বা ছলনা করে যান বারংবার। বিশেষত এই সততাই এদের শত্রু হয়ে থাকে। না জেনে বুঝে অন্যর সঙ্গে অনেক বেশি কানেক্ট হয়ে যাওয়া বা অন্যকে নিজের মনের মধ্যে জায়গা দিয়ে দেওয়া, অথবা অন্যের সাহায্য করে আপনি যদি আশা রাখেন যে সেও আপনার করবে, তাহলে এটি কিন্তু আপনার জন্য অত্যন্তই কষ্টদায়ক হতে পারে। এস নামের মানুষদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে না। এরা অন্যের সমস্যার সমাধান তো করেন, তবে নিজের সমস্যার সমাধানও এদের নিজেদেরই করতে হয়। এবং এই যে ব্যথা বা বেদনা বা আবেগ হয়ে যাওয়া, এটা হলো সব থেকে মূল কারণ এস নামের মানুষদের দুঃখের। অকারণে কোনো মানুষকে বিশ্বাস করা, তাকে খুব বেশি কাছের করে নেওয়া বা তাকে যাচাই না করে খুব বেশি সাহায্য করে ফেলা বা তাকে মনের মধ্যে জায়গা দিয়ে ফেলা, এগুলো কিন্তু এস নামের মানুষদের একটি অন্যতম দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনারা এই বিষয়ে সাবধান হয়ে যান। নতুন বন্ধু বা নতুন মানুষের সঙ্গে যদি পরিচয় ঘটে, তাকে খুব বেশি তার থেকে এক্সপেকটেশন রাখবেন না।
এবং তার উপর আপনি খুব বেশি দয়াও দেখাবেন না। তাকে যাচাই করে নিন সে কতটা সঠিক আপনার জন্য। সেই যাচাই করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অকারণে বিশ্বাস করা বা প্রত্যেকটি মানুষের সাহায্য করা, এইগুলি কিন্তু এস নামের মানুষদের কষ্ট দিয়ে থাকে পরবর্তীকালে। দ্বিতীয়ত, প্রতিবেশীদের কাছ থেকে প্রচুর রকম সমালোচনার মুখে পড়তে হয়। একমাত্র এরাই হয়ে থাকে এস নামের মানুষদের মুখমিষ্টি শত্রু। হ্যাঁ, সামনে তো কিছু এক দেখান, তবে পিছনে আরো অন্য কিছু দেখানোর মাধ্যমে সমালোচনা করে থাকেন এস নামের মানুষদের। এবং এই প্রিয় মানুষদের থেকেই এস নামের মানুষদের অত্যন্ত দূরত্ব বজায় রাখার প্রয়োজন রয়েছে। অতিথি বা আতিথেয়তার কারণে আপনি সকলের সঙ্গে মিশলেন ঠিক আছে, কিন্তু সকলকে বিশ্বাস করা বা তাদের প্রতি কোনো রকম আশা রাখা, এই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত ভুল বা কষ্টদায়ক হয়ে উঠতে পারে। তাই এগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এস নামের মানুষদের দুঃখের আরও একটি অন্যতম কারণ হলো এদের আবেগ। এরা সর্বদাই কষ্ট করতে চান, পরিশ্রম করতে চান জীবনে, কিন্তু এদের একটি বড় সমস্যা হলো এরা অত্যন্তই আবেগী প্রকৃতির মানুষ। সম্পর্কের ক্ষেত্রে বলুন বা কর্মজীবনে একটু এগিয়ে যাওয়ার পরে সেটা যদি না হয় সেটা নিয়ে ভেঙে পড়া, বা এস নামের মানুষদের মধ্যে একটি খুবই খারাপ বিষয় বর্তমান, যা এই আবেগের কারণে এদের মধ্যে এসে উপস্থিত হয়। চন্দ্রের অবস্থানও অত্যন্ত চঞ্চল এদের, যার কারণে একটি ডিসিশনে খুব বেশি সময় পর্যন্ত টিকিত থাকতে পারেনি না, বরং এই আবেগ এদের মনকে চুরমার করে দেয়। সম্পর্কের ক্ষেত্রে বলুন বা পারিবারিক ক্ষেত্রে এই আবেগকে আপনাদের কন্ট্রোল করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। এছাড়াও এস নামের মানুষদের দুঃখ কষ্টের অন্যতম একটি কারণ হলো এদের রাশি। হ্যাঁ বন্ধুরা, এস নামের মানুষদের রাশি অত্যন্তই জটিল। এরা যেরকমভাবে এগিয়ে যেতে চান রাশিতে, তাতে বাধা অবশ্যই বর্তমান থাকবেই। প্রথম জীবনে এদের প্রচুর স্ট্রাগল করতে হয়। কর্ম করতে যান, তাতে বাধা, যেমনটা ভাবেন সেই কর্মকে তেমনভাবে সম্পূর্ণ না করতে পারা, বা বিভিন্ন রকম বাধা বিপত্তি এবং শত্রুর সংখ্যা তো এদের প্রচুর পরিমাণ রয়েছে, যার কারণে এদের বাধা বিপত্তি যেমন আসতে থাকে, এদের দুঃখ কষ্ট আসতে থাকে। তবে এদের মূল বিষয় হলো এদের স্ট্রং হতে হবে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনাকে প্রচুর পরিমাণ মেন্টালি স্ট্রং রাখার নিজেকে প্রয়োজন রয়েছে। তাই শাকসবজি খাওয়া, মেডিটেশন করা, জিম করা, ব্যায়াম করা, এগুলোর সঙ্গে যুক্ত হন এবং মনকে আরও বেশি স্ট্রং করার চেষ্টা করুন। ধন্যবাদ।